দেখছে আমার নেট প্রবলেম হয়েছিল। হ্যালো, শোনা যাচ্ছে। ওকে, সাব স্টেশন হচ্ছে ইলেকট্রিক্যাল জেনারেশন, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের একটা পার্ট, যেখানে হচ্ছে ভোল্টেজের 9 স্টেপ আপ 9 স্টেপ ডাউন করা হয়। এটা মূলত আমাদের দরকার, যেটা আমাদের মূলত জেনারেশন হয় 11 কেবিতে। এটা যদি আমরা লং ডিস্টেন্সে ট্রান্সমিশন করতে যাই, সেক্ষেত্রে আমাদের আই স্কোয়ার আর লস কমানোর জন্য আমাদের হাই ভোল্টেজে ট্রান্সমিট করা হয়। সেই ক্ষেত্রে আমাদের একটা সাব স্টেশন দরকার পড়ে, যেটার মাধ্যমে হচ্ছে আমরা প্রথমে হাই ভোল্টেজে কনভার্ট করি আমাদের 11 কেবি, দেন আবার কনজিউমার লেভেলে আসার মোমেন্টেও আমরা আবার সেটাকে লো ভোল্টেজে কনভার্ট করি। এটার হচ্ছে অনেকগুলো পার্ট থাকে, যেটার আমি আগেই বললাম যে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন হইতে পারে, এটা হচ্ছে ট্রান্সমিশন, বা এটা হচ্ছে কনজিউমার লেভেলেও দেওয়ার জন্য এক একটার এক এক কাজ। যেটা হচ্ছে আমরা ফার্স্টলি জেনারেশন থেকে প্রথমে হচ্ছে আমাদের স্টেপ আপ করে হচ্ছে আমরা গ্রিডে দেই 132 কেবিতে হচ্ছে আমাদের গ্রিডে দেই। দেন হচ্ছে সেটা গ্রিড থেকে আমাদের ট্রান্সমিশনে দেওয়া হয়, যেটা হচ্ছে ট্রান্সমিশন, প্রাইমারি ট্রান্সমিশন হয় 132 কেবিতে, দেন হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন হয় 11 কেবিতে। ওকে, এখানে হচ্ছে আমাদের যেই সাব স্টেশন গুলা 132 টু 33 বা 11, ওগুলা হচ্ছে ট্রান্সমিশন লেভেলের হচ্ছে সাব স্টেশন। দেন হচ্ছে আমাদের বাসা বাড়িতে যেটা দেই সেটা হচ্ছে 440 ভোল্টের, যেহেতু এটা 3 ফেজ সব 440 ভোল্ট, এই জন্য হচ্ছে আমাদের সেগুলো ডিস্ট্রিবিউশন লেভেলের হচ্ছে ট্রান্সমিশন সাব স্টেশন। সাব স্টেশন মূলত এটা কাজ করে, যেটা আমাদের বলাই আছে যে ইলেকট্রিসিটি ট্রান্সমিট এ ভেরি হাই ভোল্টেজ অ্যান্ড লো কারেন্ট টু রিডিউস হিট, ইডি কারেন্ট অ্যান্ড আদার ট্রান্সমিশন লস। অর্থাৎ ইডি কারেন্টের কারণে যে আই স্কোয়ার আর লস বা হিট লস কমানোর জন্য আমরা হচ্ছে আমাদের সাব স্টেশন ইউজ করি হাই ভোল্টেজ ট্রান্সমিশনের ক্ষেত্রে। এখন সাব স্টেশনের একটা সাব স্টেশনের হার্ড পয়েন্ট হচ্ছে ট্রান্সফরমার। কারণ আমরা আগেই বলছি সাব স্টেশন হইতে হলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 9 স্টেপ আপ করা লাগবে, 9 স্টেপ ডাউন। আমাদের সাব স্টেশনের হচ্ছে মেইন যে ওয়ার্ক সেটা হচ্ছে স্টেপ আপ 9 স্টেপ ডাউন ভোল্টেজ। এখন এটা করতে মূলত আমাদের ট্রান্সফরমার লাগবে। সো ট্রান্সফরমারকে বলা হয় সাব স্টেশনের হার্ড পয়েন্ট। আর এই ট্রান্সফরমারের পাশাপাশি আমাদের আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে ডিসি ভোল্টেজ সোর্স। এখন আমাদের কথা হলো ডিসি ভোল্টেজ সোর্স কেন লাগবে, যেহেতু আমরা এসি ট্রান্সমিট করতেছি। কেউ কি জানি? হ্যালো, আমরা তো ট্রান্সমিট করতেছি এসি, বা স্টেপ আপ স্টেপ ডাউন করতেছি হচ্ছে আমরা এসি। সেই ক্ষেত্রে এগুলো অপারেট করার জন্য ডিসিটা লাগবে, রিলে সার্কিট ব্রেকার। রিলে তো আমরা এসি তে অপারেট করাইতে পারি, তাহলে আমরা কেন ডিসি তে অপারেট করাতে যাচ্ছি? সিটিপিটির জন্য ভাইয়া। না, সিটিভিটির জন্য না, মূলত রিলে অপারেট করার জন্যই। বাট হচ্ছে আমাদের রিলে অপারেট আমরা ডিসি তে করাচ্ছি, মানে এসি তেও কিন্তু আমরা রিলে অপারেট করাইতে পারি, বাট আমরা ডিসি তে করাচ্ছি যদি আমাদের সাপোজ যখন কারেন্ট নাই, জেনারেশন নাই, তখন যদি আমাদের প্রোটেকশনের দরকার পড়ে, সেই ক্ষেত্রে তো আমাদের এসি নাই। সেই ক্ষেত্রে আমরা ওই মোমেন্টেও বা যখন আমাদের জেনারেশন শুরু হলো তখন যদি প্রোটেকশনের দরকার পড়ে, সেক্ষেত্রে আমাদের ডিসি সোর্সটা অ্যাভেলেবল থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মূলত ডিসি সাপ্লাইটা ইউজ করে থাকি। আর
আমাদের সাব স্টেশনের আরেকটা জিনিস হচ্ছে সাব স্টেশন দুইটা কাজ করে, এক হচ্ছে প্রোটেকশন দেয় আর একটা হচ্ছে ভোল্টেজ আপ ডাউন করে। ওকে, প্রোটেকশনের জন্য যেই ইকুইপমেন্ট বা সুইচ, ফিউজ বা সার্কিট ব্রেকার, এগুলা কন্ট্রোলিং ডিভাইসকে বলা হয় হচ্ছে সুইচ গিয়ার। সুইচ গিয়ারের প্যানেল হচ্ছে এগুলা। মূলত সুইচ গিয়ার মূলত আমাদের যে সাব স্টেশনের কোনো ফল্ট ঘটলে সেটাকে যদি আমরা ডিসকানেক্টেড বা আইসোলেট করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই সুইচ গিয়ার কম্পোনেন্ট গুলা। সুইচ গিয়ার কম্পোনেন্ট বলতে বোঝায় সুইচ, আইসোলেটর বা ফিউজ, সার্কিট ব্রেকার এগুলা ইউজ করা হয় আমাদের ইয়েতে। এখন এই সুইচ গিয়ার গুলা হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেহেতু আমাদের সাব স্টেশন গুলাও মেইনলি হচ্ছে 4 ভাগে ভাগ করলেও আমরা 4 ভাগে ভাগ করতে পারি। পোল মাউন্টেড বা আন্ডারগ্রাউন্ড, এই দুটা মূলত খুব বেশি ইউজ হয় না। ইনডোর এবং আউটডোর হচ্ছে সাব স্টেশন ইউজ করে। এই ইনডোর আউটডোর থেকেই মূলত আমাদের সুইচ গিয়ার কম্পোনেন্ট গুলাকেও আমরা এই দুই ভাগেই ভাগ করে থাকি ইন জেনারেল। যে ইনডোর যেগুলো হচ্ছে রুমের ভিতরে থাকবে, আর আউটডোর যেগুলো হচ্ছে পুলে থাকবে। মূলত আমাদের যদি প্রোটেকশন কম্পোনেন্ট বা সুইচ গিয়ার কম্পোনেন্ট গুলো মূলত আমরা হচ্ছে 33 কেবির উপরে যেগুলো আমাদের সাব স্টেশন আছে, সেগুলার হচ্ছে সুইচ গিয়ার কম্পোনেন্ট গুলো আমরা বাইরে রাখি আউটডোরে, পোলের উপরে। আমাদের বিশ্ববিদ্যালয়ে 33 কেবি টু 11 কেবি আছে। আমাদের একটা আছে হচ্ছে আউটডোর, যেটা আরইবির দেওয়া। আমাদের দুইটা কোম্পানির লাইন আছে আমাদের এখানে, একটা হচ্ছে ওয়েস্টজনের আছে আর একটা হচ্ছে আরইবির আছে। আরইবিরটা হচ্ছে আমাদের আউটডোর সাব স্টেশন, আর হচ্ছে যেটা ওয়েস্টজন ডিস্ট্রিবিউশন কোম্পানির যেটা, ওইটা হচ্ছে ইনডোর সাব স্টেশন কোম্পানি। আমরা হয়তো ছুটির পরেই ওখানে ট্যুর দিব। মূল কথা 33 কেবির পর্যন্ত হচ্ছে আমাদের ইনডোরে দেওয়া যায়, তার বেশি হলে আমাদের টোটালি আউটডোরে ইউজ করতে হয়। ওকে, আউটডোর যদি আমরা সাব স্টেশন করি, সেক্ষেত্রে আমাদের কি কি ইকুইপমেন্ট থাকে? প্রথমে থাকে হচ্ছে এয়ার ব্রেক সুইচ, দেন হচ্ছে অটোমেটিক সার্কিট রিক্লোজার। এখন আমাদের এখানে সার্কিট ব্রেকার না ইউজ করে এয়ার ব্রেক সুইচ ইউজ করা হয়। মূলত যেটা ম্যানুয়ালি সুইচ ইউজ করা হয়, মানে শুরুতে যে কোনো সাব স্টেশন শুরুর আগে একটা সুইচ ইউজ করা হয় বা আইসোলেটর বলে এটাকে। এটা সবসময় এটা অফ অন করা হচ্ছে নো লোড কন্ডিশনে। আর তারপরে অটোমেটিক সার্কিট রিক্লোজার, তারপরে ডিসকানেক্টিং সুইচ ডিএস, তারপরে হচ্ছে লাইটেনিং অ্যারেস্টেটর এক, তারপর হচ্ছে সিটি ইউজ করা হয়, তারপর ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, তারপর হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, দেন আরেকটা লাইটেনিং অ্যারেস্টেটর ইউজ করা হয়, তারপর হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার। এখন আমরা লাইটেনিং অ্যারেস্টেটর দুইটা ইউজ করি, কিন্তু এখানে এখন দুইটা কেন ইউজ করি আমরা, এটা কি কারো জানা আছে? আমরা তো একটা ইউজ করলেই পারতাম। আমরা যেটা এই আমার পিকচারে কি দেখা যায়, আমার কার্সার যদি বোঝে, এখানে একটা ইউজ করি আর এই ট্রান্সফরমারের এখানে একটা ইউজ করি। যদিও আমাদের পাওয়ার ট্রান্সফরমার আর একটা লাইটেনিং অ্যারেস্টেটর বা হর্ন গ্যাপ থাকে, অর্থাৎ টোটাল আমরা তিনটা কেন ইউজ করি? তিনটাই তো ইউজ হচ্ছে মূলত। একটা আমরা এখানে ইউজ করলাম, দেন এখানে আর একটা লাইটেনিং অ্যারেস্টেটর ইউজ করা হয়েছে, আর পাওয়ার ট্রান্সফরমার যেটা, ওটার নিজস্ব একটা আছে। কেউ কি এটা বলতে পারি? হ্যালো? এটা কি প্রোটেকশনের জন্য, মানে যাতে কোনো সমস্যা না হয়, যেন ব্যবহার করা হয় বেশি বেশি না? এখন আমার কিন্তু পাওয়ার ট্রান্সফরমার যেটা, সেটাতে একটা ওর সাথেই থাকে। তারপরেও ওই পাওয়ার ট্রান্সফরমার শুরু হওয়ার আগে আমি আরেকটা লাইটিং অ্যারেস্টেটর অ্যাড করছি, এবং আমি শুরুতেও কিন্তু একটা অ্যাড করছি, যেটা এখানে।
এটা মূলত ইউজ করা হয়, হ্যাঁ এটা হচ্ছে ব্যাকআপ প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়, কারণ হচ্ছে আমাদের যে পাওয়ার ট্রান্সফরমার সেটা অনেক দামি থাকে, 1 কোটি বা 2 কোটি প্রাইসের। আর আমাদের লাইটনিং অ্যারেস্টেটরের দাম হচ্ছে 8-9 হাজার টাকা। এখন আমরা যদি এই 8-9 হাজার টাকা সাপোজ ইউজ করলাম না, ব্যাকআপ একটা প্রোটেকশন দিলাম না, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে পাওয়ার ট্রান্সফরমার যে প্রোটেকশনটা আছে ওটা যদি ফল্ট ঘটে, তাহলে কিন্তু আমাদের এই 1 কোটি বা 2 কোটি টাকাই লস হয়ে যাচ্ছে, যেটা আমরা আসলে 8-9 হাজার টাকা যদি আগে খরচ করতাম বেশি, তাহলে হচ্ছে এটা প্রোটেক্ট করতে পারতাম। আমাদের আমরা যেহেতু সাব স্টেশন ট্যুরে যাব, আমাদের বিশ্ববিদ্যালয়ের এই কাজটাই হয়েছিল প্রথমে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম ট্রান্সফরমারটা পুড়ে গেছে। ঠিক আছে, আমরা ট্যুরে গেলে দেখতে পারবো, ছুটির পরে হয়তো ট্যুরে যাব, ওই ট্যুরে আমরা দেখতে পারবো যে ওই সাব স্টেশনে ওইটা পুড়ে গেছে। মূল কথা ওইটাতে লাইটনিং অ্যারেস্টেটর একটা ইউজ করা হয়েছিল, যেটা হচ্ছে শুরুতে। ঠিক আছে, দেন হচ্ছে এটার যে পাওয়ার ট্রান্সফরমারের যে লাইটিং অ্যারেস্টেটর বা এলএ আছে, ওইটা আসলে ফল্ট ঘটার কারণে এটা আর প্রোটেকশন দিতে পারেনি, পরে হচ্ছে এটা পুড়ে গেছিল। ওকে, এটা হচ্ছে আমাদের আউটডোর এর ক্ষেত্রে। ঠিক আছে, ইনডোরের ক্ষেত্রে থাকে হচ্ছে, মানে এটা হচ্ছে রুমের ভিতরে যেগুলো থাকে, হাই টেনশন সুইচ গিয়ার প্যানেল থাকে, তারপরে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার থাকে, দেন হচ্ছে লো টেনশন সুইচ, অর্থাৎ শুরুতে আইলো কি আমাদের হাই টেনশন সুইচ গিয়ার প্যানেল, যেটার ভিতরে কি থাকতে পারে, আমাদের ব্যাকহোম সার্কিট ব্রেকার মেকার থাকতে পারে, মানে শুরুতেই আমাদের। দেন হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার মাধ্যমে হাই ভোল্টেজ কে লো ভোল্টেজ করে, দেন হচ্ছে তাহলে আমাদের লো টেনশন হয়ে গেল আমাদের যে আউটপুটটা। দেন হচ্ছে এই লো টেনশনটাকে আমাদের লো টেনশন সুইচ গিয়ার প্যানেলের ভিতর দিয়ে পাসিং করা হয়। দেন হচ্ছে পাস করার পর আমাদের হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্যানেলে দিয়ে দেন হচ্ছে ফিডারে দেওয়া হয়। ফিডারের মাধ্যমে, এখন ফিডার ইউজ করা হয় কেন, সাপোজ আমাদের যদি লোড বেড়ে যায়, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সাব স্টেশনে আমরা গেলে হয়তো ফিডার দেখতে পারবো, আমাদের মাত্র 4টা ফিডার আছে, যেটা হচ্ছে একটা বিসি প্লাস হচ্ছে শেখ রাসেল হল এইদিকে একটা কভার করে, আর একটা হচ্ছে প্রশাসনিক ভবন, আর হচ্ছে ছেলেদের আর বাকি 2 হল এটা কভার করে। দেন হচ্ছে ওই পাশে একাডেমিক সহ হচ্ছে একাডেমিক টোটালি একটা ফিডার কভার করে। আর মেয়েদের হল প্লাস হচ্ছে আমাদের ওই পাশের কি গ্যারেজ ট্যারেজ লাইব্রেরি, এগুলা হচ্ছে একটা ফিডারে কন্ট্রোল করে। এখন সাপোজ এইদিকে কাজ হচ্ছে, মেয়েদের হলে সাপোজ কাজ হচ্ছে, তখন তো আসলে বিসির বাংলাতে কারেন্ট অফ করে লাভ নেই, সেই জন্য এটা কিন্তু আলাদা আলাদা একটা সুইচিং। মূলত আমাদের যে ফিডার ওগুলো আসলে কিছুই না, ফিডার একটা বাসের মতো, সেখানে আলাদা আলাদা সুইচিং করা আছে। দেন যদি ওই পোর্শনে কাজ হয় বিশ্ববিদ্যালয়ের, তাহলে ওই পোর্শনটা আমাদের লাইনটা অফ রাখে, দেন হচ্ছে এই পাশে কারেন্ট সবার কোনো ক্ষতি নাই। ওটা আমরা প্র্যাকটিক্যাল দেখলে হয়তো ভালো বুঝতে পারবো। আরো কিছু কন্ট্রোলিং আছে, যেটা হচ্ছে রিলে কন্ট্রোল প্যানেল, এটা ভিতরে আছে আমাদের। তারপরে রিমোট ট্যাপ চেঞ্জার, তারপরে হচ্ছে ব্যাটারি চার্জার আছে, যেহেতু আমরা ডিসি সোর্স লাগতেছে সেহেতু ব্যাটারি চার্জার এবং ব্যাটারি ব্যাংক আমাদের মূলত লাগতেছে ভিতরে। ওকে, আমাদের যে সাব স্টেশন এটা কিন্তু মূলত 11 to 440 ভোল্ট সাব স্টেশন। ঠিক আছে, এটাতে হচ্ছে যে জিনিসগুলো আছে সেগুলা মোটামুটি ওই যে সিমিলার, যেটা হচ্ছে ইনডোর দেখানো হলো। ওকে, এটা হচ্ছে আমাদের হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। যদি আমরা দেখি সিঙ্গেল লাইন ডায়াগ্রামে মূলত আমরা ড্রয়িং করলে বা হচ্ছে সহজে অ্যানালাইসিস করা যায়, কারণ 3 ফেজ যদি আমরা এখানে ড্র করি তাহলে হচ্ছে অনেক কমপ্লেক্স সার্কিট হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমেই এই সাব স্টেশন গুলো আসলে প্রকাশ করে থাকি। ওকে, সিঙ্গেল লাইন, আমার কি মাউসের কার্সার দেখা যায়? জি ভাই, জি দেখা যাচ্ছে। এটা হচ্ছে 33 কেবি ওভারহেড লাইন থেকে যদি আমাদের আসে, প্রথমে হচ্ছে এবিএস এর মাধ্যমে হচ্ছে এসিআর হয়, হ্যাঁ আমাদের। দেন হচ্ছে লাইটিং স্টার অনে যায়। দেন হচ্ছে এটা হচ্ছে বিসিবির হয়ে দেন হচ্ছে আমাদের
33 কেভি বা 11 কেভি আমাদের যে ট্রান্সফরমার, পাওয়ার ট্রান্সফরমার, সেখানে চলে গেল। চলে যাওয়ার পর আমরা 3টা বিসিবি ইউজ করছি, যেটা হচ্ছে আমাদের হচ্ছে এই সাবস্টেশনের 3টা বিসিবি ইউজ করছি মূলত আমাদের আরেকটা সাবস্টেশনে ঢোকার জন্য। এই যে আমাদের কিন্তু এই যে আমাদের বিশ্ববিদ্যালয় যেটা আছে এই পোর্শনটুকু আছে, এই বাইরের পোর্শন এইটুকু, যেহেতু আমরা বলছি কি 33 কেবির যে সাবস্টেশন সেটা কিন্তু আউটডোরে হবে, এটা কিন্তু রুমের ভিতরে হবে না, ঠিক আছে। আর 11 কেবি যেটা সাবস্টেশন এটা রুমের ভিতরে হবে, ঠিক আছে। এখন এখান থেকে আইসা দুইটা আলাদা এলাকায়, সাপোজ এটা এক এলাকায়, দুইটা আলাদা এলাকায় চলে গেল, দুইটা আলাদা সাবস্টেশন আছে। এটা হচ্ছে 11 কেবি সাবস্টেশন। প্রথমে হচ্ছে বিসিবি তে ঢুকছে, এটার পাওয়ার হচ্ছে 630 অ্যাম্পিয়ার। কিন্তু এখন 630 অ্যাম্পিয়ারে হচ্ছে আমাদের এমসিসিবিউ পাওয়া যায়, এটা বিসিবি না ইউজ করে আমরা এমসিসিবিউ ইউজ করতে পারতাম, ঠিক আছে। দেন হচ্ছে এখানে এসিবি ইউজ করছে, এটাও আমরা আসলে এমসিসিবি ইউজ করতে পারতাম। এখন এমসিসিবি ইন জেনারেল এখানে ইউজ করে না, এমসিসিবি ইউজ করে হচ্ছে মূলত লো ভোল্টেজ জিনিসগুলোতে এমসিসিবি ইউজ করে। আর এখানে এসিবি এয়ার সার্কিট ব্রেকার যেটা আর ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার যেটা, এটা মূলত ইউজ করার কারণ হচ্ছে এটার সাথে আসলে সবাই অভ্যস্ত যারা সাবস্টেশন ডিজাইন করে। আমাদের যে রেটিং আমি একটু পরে দেখাবো যে আমাদের কোন কোন জিনিস কোন কোন রেটিং এ পাওয়া যায়। আমাদের যা রেটিং লাগে সেই ক্ষেত্রে এখানে আছে 630 অ্যাম্পিয়ার আমাদের, অর্থাৎ এমসিসিবি হচ্ছে 1250 পর্যন্ত পাওয়া যায়, 1250 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তার মানে আমরা এমসিসিবির দামও কম, কিন্তু যদিও আমরা এমসিসিবি ইউজ করতে পারতাম কিন্তু হচ্ছে আমাদের এখানে ইউজ করে না। কারণ কি সবাই হচ্ছে অভ্যস্ত যে বিসিবি দেই বা এসিবি ইউজ করি, এখানে ওই রকম ইউজ করে, মানে মুখস্থ টাইপের মতো, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে 11 কেবি থেকে 415 ভোল্টে চলে এলো। সেইটা হচ্ছে আমাদের এসিসিবি, অর্থাৎ আমাদের পাওয়ার ট্রান্সফরমারের আগে এবং পিছনে, মানে প্রতিটা পোর্শনের আগে এবং পিছনে কিন্তু আমরা একটা করে সার্কিট ব্রেকার ইউজ করতেছি, যাতে ওই সিস্টেমটাকে আইসোলেট করা যায়। এই যে প্রতিটা সিস্টেমের আগে পিছনে আমরা একটা করে সার্কিট ব্রেকার ইউজ করতেছি, ঠিক আছে। সেটা এসিবি হোক আর বিসিবি হোক আর এমসিসিবি হোক, আমরা একটা করে সার্কিট ব্রেকার ইউজ করি যাতে হচ্ছে ওই সিস্টেমটাকে আইসোলেট করা যায়, কোনো ফল্ট হলে ওই পোর্শনটা যাতে ডিসকানেক্ট করে ফেলা যায়। ওকে, দেন হচ্ছে আমাদের এই যে যেটা হচ্ছে 415 ভোল্টে হয় আমাদের বাসা বাড়িতে চলে গেছে এই সিস্টেমটা, এবং এখানে আরেকটা সাব স্টেশন আছে, সেটাও হয়েছে মাঝখানে, যেটা হচ্ছে বাস কাপলার ইউজ করা হয়েছে, দুইটা সাব স্টেশনকে এক জায়গায় করে দেওয়া হয়েছে, প্যারালাল করে দেওয়া হয়েছে, যে কোনো সময় যদি এই সাব স্টেশন, আমাদের বিশ্ববিদ্যালয়ে এই সিস্টেম আছে, এই জন্য আমি হচ্ছে এই ডায়াগ্রামটা ইউজ করছি, যে আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে বাস কাপলার ইউজ করা হয়েছে। দুই কোম্পানির সাব স্টেশন আমাদের আছে, আমরা জানি যে কারেন্ট যখন চলে যায় আমাদের বিশ্ববিদ্যালয়, দেন 5 সেকেন্ড পরে আবার কারেন্ট চলে আসে। এই সিস্টেমটা হচ্ছে বাস কাপলিং করছে, যেখানে হচ্ছে এই সিস্টেমটা সাপোজ কোনোভাবে ফল্ট হলো বা কোনো কারণে কারেন্ট নাই এই পাশে, তাহলে হচ্ছে এটা কানেক্টেড হয়ে এই পাশেও সাপ্লাই দিতে থাকবে। ওখানে এই বাস কাপলারের সাথে আমাদের এখানে অটোমেটিক কিছু সিস্টেম ইউজ করা হয়েছে, আমরা ট্যুরে গেলেই বোঝা যাবে যে ওখানে কিছু অটোমেটিক সিস্টেম ইউজ করা হয়েছে, যার মাধ্যমে হচ্ছে চেক করে যে এখানে সাপোজ এখানে এই লাইনে কারেন্ট নেই, তাহলে হচ্ছে ওখানে চেক করতে হবে যে এই লাইনটাতে আসলে কারেন্ট আছে কিনা, যদি থাকে তাহলে হচ্ছে এটা শর্ট করে দিয়ে এই টোটাল সাপ্লাই দিবে, 5 সেকেন্ডের ভিতরে সাপ্লাই দিয়ে দিবে। আর যদি না থাকে তাহলে তো আর এটা কানেক্ট করার দরকার নাই, তাহলে যতক্ষণে কারেন্ট আসবে তখনই কারেন্ট হবে। অর্থাৎ ওই সিমিলার, এটাতে যখন কারেন্ট না থাকে এটাতে চেক করে যে কারেন্ট আছে কিনা, যদি থাকে তাহলে হচ্ছে 5 সেকেন্ডের ভিতরে আমাদের আবার কারেন্ট চলে আসবে। এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যেটা আছে, এইটুকু টোটালি হচ্ছে হুবহুব ডিজাইন। এখানে 4টা ফিটার, আমাদের
বিশ্ববিদ্যালয়ে কিন্তু 4টা ফিডার ইউজ করা হয়েছে, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে এই যে আমাদের বিসিবি বা সার্কিট ব্রেকার গুলার রেটিং তাহলে আমরা কেমন হইতে পারে, ঠিক আছে। এটার একটা ক্যালকুলেশন দরকার আছে। আমরা যদি এই পাশে কারেন্ট মেজার করি, আমাদের আরেকটা জিনিস বলে রাখি যে সার্কিট ব্রেকারের রেটিং মূলত হচ্ছে কারেন্টে হয়, ঠিক আছে। এই যে কারেন্ট লেখা আছে, ঠিক আছে। এখন এই তাহলে এই লাইনে আসলে আমাদের কারেন্ট কত সেটা মেজার করতে পারলেই হচ্ছে আমাদের মূলত, যদি এটা 5 মেগাওয়াট 33 কেভি লাইন হয় তাহলে হচ্ছে আমরা জানি যে হচ্ছে P = √3 BI, তাই তো। হুম সেখানে হচ্ছে 5 মেগাওয়াট পাওয়ার আছে আর আমাদের হচ্ছে 33 কেভি, তাহলে হচ্ছে কারেন্ট আছে আমাদের এত। তো এখান থেকে আমরা এই যে বিসিবির কারেন্ট রেটিং এখন এখানে আছে কত, 87.47। এখন আমরা যদি আমি এই পাশে যাই, আমাদের কোন জিনিসটা ইউজ করবো আমরা রেটিং, এই ক্ষেত্রে রেটিং আমরা ইউজ করার ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে যেটা আছে সেটার উপরে। সাপোজ আমাদের 80 কোনো রেটিং যদি থাকে, 80 অ্যাম্পিয়ার, আর একটা আছে 100 অ্যাম্পিয়ার, এখন আমরা আসলে কোনটা চুজ করব? 100 অ্যাম্পিয়ার। হ্যাঁ, মানে আমাদের এইটা নিকট যে বেশি যেটা রেটিং ওইটা হচ্ছে আমরা মূলত ইউজ করব। ওকে, এই পাশে কারেন্ট আমরা এটা ক্যালকুলেট করলাম। এখানে 33 কেভি 11 কেভি যদি হয় 5 মেগাওয়াটের, তাহলে হচ্ছে কারেন্ট 262 যায়, কিন্তু 262 গেলে তো হবে না। 262 রেটিং এ হচ্ছে আমাদের নেই, আমাদের বিসিবি নাই, বিসিবি হচ্ছে 630, ঠিক আছে। ওই রেটিং অনুযায়ী হচ্ছে আমরা মূলত ইউজ করব, এই 630 ইউজ করা হয়েছে, তো আমাদের কারেন্ট রেটিং কিন্তু 262, ঠিক আছে। এখন এইভাবে হচ্ছে আমরা মূলত এই জিনিসগুলা ইউজ করব, যেটা হচ্ছে। এখন আরেকটা কথা যে আমাদের এই যে 262 যেহেতু ফল্ট করলে কি তাহলে এটা ঠিক করতে পারবে এই সার্কিট ব্রেকার? ডাবলের বেশি হচ্ছে না? পারবে না তো। কি মনে হয়? 600 হইলে আর কি বেশি হইলে পারবে, এর কমে যদি ফল্ট হয় তাহলে আর পারবে না। এখন এর কমে কি ফল্ট হয়? আমরা যদি এখানে মূলত সার্কিট ব্রেকার ইউজ করা হয় সিমেট্রিক্যাল ফল্ট গুলা তোমার ই করার জন্য, ক্লিয়ার করার জন্য। এখন আমরা যখন থিওরিটিক্যালি ক্যালকুলেট করছি সিমেট্রিক্যাল ফল্ট গুলা, সেই ফল্ট রেটিং কি আমাদের দ্বিগুণ হয় কারেন্ট, নাকি কেমন হয় কারেন্ট? জানি কেউ কিছু? মিনিমাম হচ্ছে আমাদের ফল্ট কারেন্ট হয় 10 গুণ বেশি হয়, ঠিক আছে। আমাদের যে ফল্ট রেটিং সেটা মিনিমাম হয় 10 টাইমস আমাদের মেইন কারেন্টের চেয়ে। অর্থাৎ এখানে যদি 262, এর মানে হচ্ছে 2620 যদি ফল্ট কারেন্ট মিনিমাম এরকম হবে, 1800 2000 এরকম কারেন্ট যদি ফল্ট ঘটে, ঠিক আছে। এর মানে হচ্ছে 630 উপরেই হবে, ঠিক আছে। এটা সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে যে ফল্ট কারেন্ট কেমন হতে পারে। আর এগুলো হচ্ছে বাজারে পাওয়া যায় যে সার্কিট ব্রেকার গুলা। এখন আমি তো ডিজাইন করতে পারি না। সাপোজ এখানে আমার ক্যালকুলেশন আইলো কত, 662। এখন আমি বললাম যে না, আপনি 300 অ্যাম্পিয়ারের একটা বিসিবি ইউজ করেন। এখন বাজারে তো আসলে 300 অ্যাম্পিয়ারের বিসিবি কেউ পাবে না। তাহলে আমি ডিজাইন কি করতে পারি? আমরা যারা কোর্স করছিলাম ইলেকট্রিক্যাল সার্কিট ডিজাইন নামে একটা ছিল, ডিজাইন আর হচ্ছে এমনি ক্যালকুলেশন আলাদা, ঠিক আছে। ডিজাইনের ক্ষেত্রে সবসময় দেখা লাগবে হচ্ছে মার্কেট অ্যাভেলেবল কোন প্রোডাক্ট আছে। আমরা তখন রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা মেজার করতাম। সাপোজ আর এর ভ্যালু যদি আসতো 200, তাহলে আমরা 200 না লেখা লিখতাম 220। ম্যাথ আছে হচ্ছে মেবি 2-1 বা এদিকে এই টাইপের আমরা ম্যাথ করতাম যে আমাদের যদি রেজিস্ট্যান্সের ভ্যালু আসতো 200, তাহলে আমরা লিখতাম 220। অর্থাৎ আমাদের বুঝতে হবে যে ক্যালকুলেশন যেটা থিওরিটিক্যাল ক্যালকুলেশন ওইটা আর আমরা প্র্যাকটিক্যালি যে ডিজাইন করব সেটা কিন্তু আলাদা। ডিজাইন করতে হলে আমাদের
মাস্ট বি মাথায় রাখতে হবে আমাদের কাছে বাজারে আছে কি। এখন সাপোজ আমি সোলার ডিজাইন করতে চাচ্ছি, সোলার একটা প্যানেল পাওয়ার প্ল্যান্ট ডিজাইন করব। এখন সোলার রেটিং পাওয়া যায় হচ্ছে 400 ওয়াট পর্যন্ত পাওয়া যায় মার্কেটে। এখন আমি বললাম সাপোজ সিমুলেশনে আমি সোলার তো বানাইতে পারবো যে 100 মেগাওয়াট একটা প্যানেল, চাইলেই তো আমি সিমুলেশনে বানাইতে পারি। কারণ সিমুলেশনে আমরা যদি এর সাইজ বাড়ায় দেই সেক্ষেত্রে হচ্ছে 400 মানে 1 মেগা একটাই হবে, একটা প্যানেলেই 1 মেগাওয়াট আউটপুট দিবে। সেক্ষেত্রে কি আসলে পারবো? কারণ আমার কথায় তো আর কোম্পানি তাদের প্যানেল বানাবে না। আমি যদি ফিজিক্যালি কিছু করতে চাই, বা এই সার্কিট ব্রেকার, সে তো আমার কথায় আসলে বাজারে সাপোজ সিমেন্স সার্কিট ব্রেকার আছে, সিমেন্সের আছে, তারপর হচ্ছে এনার্জি প্যাক। এখন এনার্জি প্যাক তো আর আমার কথা শুনবে না, যে আমি বললাম 300 অ্যাম্পিয়ারের একটা আমার রেটিং যেহেতু ওই রকম একটা সার্কিট ব্রেকার লাগবে, সে তো আর আমার কথায় এগুলো বানাবে না, তাদের মতোই বানাবে। সো আমরা ডিজাইন করার ক্ষেত্রে আমাদের ফার্স্টলি মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে যে এই মাপের বাজারে পাওয়া যাচ্ছে। সো আমাদের ডিজাইন করতে চাইলে এইগুলো জিনিস দিয়ে ডিজাইন করতে হবে। আর হচ্ছে আমাদের আরেকটা ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে আমরা ক্যাপাসিটর আর 11 কেভি যেটা ওভারহেড, এখানে আরেকটা ডিজাইন আছে। যাই হোক, মূল কথা হচ্ছে আমাদের প্রতিটা জিনিসের আগে হচ্ছে একটা করে প্রোটেকশন দিতে হবে। এটা হচ্ছে 500 কেভি ট্রান্সফরমার, যেটা এটা আরো লো টেনশনের। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের আরেকটা ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট আমাদের থাকে, সেটা আসলে আমরা কি রকম প্ল্যান্ট ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে ক্যালকুলেশন হচ্ছে এরকম। যদি এটার জন্য ক্যালকুলেশন করে, সাপোজ আমরা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর 0.8 এ রাখবো। আমাদের তো একটা ফিক্সড করে রাখতে হয়, যদি আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু পাওয়ার ফ্যাক্টর 1 থাকে, অনেক আইডিয়াল কেস। ঠিক আছে, আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখি, আমাদের এখানে 0.98 এর নিচে নামেই না। ঠিক আছে, আমি সাব স্টেশনে 2 বার গেছি, আমাদের পাওয়ার প্ল্যান্টে 0.98 এর নিচে কখনো পাওয়ার ফ্যাক্টর নিচে নামেই না। কিন্তু আসলে বাস্তবিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু এরকম না। অন্য সাব স্টেশনের ক্ষেত্রে সেখানে 0.8 এর কমেও নামে যায়। সেক্ষেত্রে তারা আইডিয়াল কেস ধরে হচ্ছে 0.8। ঠিক আছে, 0.8 তারা তার নিচে নামলে তারা ইমপ্রুভ করে হচ্ছে 0.8 এ নিতে চায় মূলত। ওকে, 0.8 এর জন্য এটা মূলত ক্যালকুলেশন করছে, তাহলে হচ্ছে পাওয়ার হয় এটা। আর যদি পাওয়ারের হচ্ছে সাইন বের করে, ঠিক আছে, অর্থাৎ কেভি এয়ার, যেটা বারে নেওয়ার পরে যে ইডা আসে সেখান থেকে হচ্ছে কারেন্টের রেটিংটা মেজার করে। অর্থাৎ আমাদের কিন্তু পিএফআই এ 2টা রেটিং আছে। পিএফআই হচ্ছে আমাদের কেভিআর রেটিং আছে, আর হচ্ছে কারেন্ট রেটিং থাকে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্যানেলে। আর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্যানেল যেটা, ওটা ডিজাইন করা হয় ক্যাপাসিটর ব্যাংকের মাধ্যমে। ঠিক আছে, আমাদের এখানেও 8টা মনে হয় ক্যাপাসিটর ব্যাংক আছে। ঠিক আছে, ওটাও হচ্ছে আমরা দেখবো আশা করি। আর এই ডিজাইন গুলো হচ্ছে আমাদের অটোক্যাড যে ডিজাইন, ওটাতে আমরা দেখার কভার করবো। ওকে, ভিতরে যাওয়ার পরে হচ্ছে আমাদের মানে রুমের ভিতরে হচ্ছে এই জিনিসগুলো থাকে, যেটা হচ্ছে রিলের কিছু প্যানেল থাকে। এটার মাধ্যমে এখানে হচ্ছে কিছু ভোল্ট মিটার, অ্যামিটার রেটিং থাকে, কোনো ফল্ট ঘটতেছে কিনা। এখানে হচ্ছে এই যে বিসিবি লেখা আছে, অর্থাৎ বিসিবিতে এখান থেকে ম্যানুয়ালি অন অফ করা যায়, প্লাস হচ্ছে অটোমেটিক হয়। এর ভিতরে টোটাল যা কিছু আছে সব হচ্ছে রিলে। ঠিক আছে, রিলের বাইরে থেকেও কন্ট্রোল যেগুলো করা যায় সেগুলো হচ্ছে সুন্দর করে দেখা যায়, মানে বক্সের বাইরে যখন দেখি। আমাদের যে ল্যাবে যেরকম ভিতরে অনেক কিছু আছে, বাইরে দেখতে কিন্তু আউটলুকিং অনেক সুন্দর থাকে, যেগুলো সব ইজিলি আমরা বুঝতে পারি যে এই পয়েন্ট টু এই পয়েন্ট কানেক্ট দিতে হবে। কিন্তু ভিতরে কিন্তু এত সহজ না। সিমিলার হচ্ছে এই বোর্ড গুলার বাইরে এরকম সাজানো গোছানো থাকে, আউটপুট এনে এখানে ফ্রিকোয়েন্সি দেখা যায়, সবকিছু দেখা যায়। আর
ভিতরে জিনিস আছে সেগুলো হচ্ছে আমরা ট্যুরে আমরা এগুলা খুলে দেখতে পারবো, বিকজ আমাদের একটা ইউনিট নষ্ট আছে বিশ্ববিদ্যালয় যেটা। ওকে, দেন আছে হচ্ছে এসিডিবি আর ডিসিডিবি প্যানেল। ওকে, এই জিনিসটায় আমাদের দুইটা ইনপুট দিতে হয়, একটা হচ্ছে এসি ইনপুট দিতে হয়, একটা হচ্ছে ডিসি ইনপুট দিতে হয়। ওকে, এই যে এই আরেকটা এসি দেওয়া হয়, এটা কিন্তু আমাদের এক্সটার্নাল এসি, যে এসি আমরা সাপ্লাই করতেছি এই এসিটা না, ঠিক আছে? অর্থাৎ আমাদের টোটাল একটা সাব স্টেশনে 3টা সোর্স লাগে। একটা হচ্ছে এসি সোর্স, যেটা হচ্ছে আমরা স্টেপ আপ বা স্টেপ ডাউন করব, ঠিক আছে? আর একটা তো আমরা বললাম ডিসি সোর্স লাগে, যেটা হচ্ছে কি রিলে বা প্রোটেকশন ডিভাইস গুলা কন্ট্রোল করার জন্য। আবার এখানে বলতেছে কি আর একটা এসি লাগবে। এখন এই এসিটা কেন লাগবে, এটা কি কেউ জানি? হ্যালো, জানি না। আমাদের হচ্ছে এসি তো একটা আমরা যেটা ট্রান্সমিশন করতেছি বা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন লেভেলে দিচ্ছি, একটা এসি তো আমরা দিচ্ছি যেটা হচ্ছে স্টেপ আপ স্টেপ ডাউন করতেছে এই সাব স্টেশনে। ওকে, আর ডিসি তে আমরা হচ্ছে কন্ট্রোলিং সেগমেন্ট গুলো আমরা দেখতেছি, কিন্তু আমাদের বলতেছে আরেকটা আমাদের এসি সোর্স লাগবে, ঠিক আছে? আমাদের যদি সাব স্টেশন রান করাইতে চাই তাহলে হচ্ছে আরেকটা এসি রান করাইতে চাই, বলতে অটোমেটিক রান করাইতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আরেকটা এসি লাগবে। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে এটা আছে, আরেকটা এসি সাপ্লাইও আছে, ঠিক আছে? আমাদের আরেকটা এসির কাজ হচ্ছে এন্টি পাম্পিং মোটর কয়েল আছে, ঠিক আছে? এটা দিয়ে যেটা করে আমাদের বিসিবি সাপোজ ফার্স্ট টাইম যদি চার্জিত অবস্থায় থাকে, সেটা হচ্ছে অটোমেটিক রান করাইতে পারে। যদি রান করাইতে মূলত হচ্ছে ঘুরাইতে হয়, হ্যান্ডেল ঘুরিয়ে এটা রান করা যায়। যেহেতু ভ্যাকুয়াম করতে হয়, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার মানে ভ্যাকুয়াম করা লাগে, এটা হচ্ছে পাম্পিং করা লাগে, এটা হ্যান্ডেলের মাধ্যমে করতে হয়। এখন এই যে এই হ্যান্ডেলিংটা যদি আমরা ম্যানুয়ালি করি, খুব ফাইন, ম্যানুয়ালি করা যাবে। আর মূলত ম্যানুয়াল করা হয় না, কারণ আমাদের সাব স্টেশন বা যে কোনো সাব স্টেশনে ইন জেনারেল মানুষজন খুব বেশি থাকে না, হয়তো ফল্ট হইলে আসে বা সপ্তাহে একদিন আসে, আর কিন্তু মানুষজন থাকে না। তাহলে হচ্ছে এই যে যেটা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে অন করা লাগতেছে বিসিবিটা, এখন এইটা তো করার আসলে মানুষজন থাকে না। সাপোজ কারেন্ট চলে গেল, আবার এটাকে অন করতে হবে, এখন এই অনটা কে করবে? এটা করার জন্য হচ্ছে একটা মোটর ইউজ করা হয়, এসি মোটর, সেটা দিয়ে হচ্ছে এন্টি পাম্পিং করা হয় মূলত। আর এটার জন্য লাগে হচ্ছে মূলত এসি। যদি এটা অটোমেটিক করাইতে চাই, এটা কিন্তু ম্যান্ডেটরি বিষয় না, এটা যদি আমি ম্যানুয়ালি কন্ট্রোল করতে চাই আমার সাব স্টেশন, তাহলে হচ্ছে এই জিনিসটা আমার লাগবে না। এটাও আমাদের দেখাবে, ওই প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারবো যদি ট্যুরে যাই, তাহলে এটাও হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবো যে ম্যানুয়ালি কিভাবে করে আর অটোমেটিক কিভাবে হচ্ছে। এই ইউনিটটাও হচ্ছে আমাদের নষ্ট ইউনিট আছে একটা, মানে টোটালি হচ্ছে আমাদের একটা ইউনিট নষ্ট ইউনিট আছে সবকিছু, আমরা খুলে দেখার সুযোগ হয়তো বা পাওয়া যেতে পারে। আর বিসিবির মূল কথা হচ্ছে, এটা হচ্ছে বিসিবির যে এটা টোটাল বিসিবি থাকে হচ্ছে কি, আমরা হাই টেনশন সাইট আমরা আগেও দেখছি, এইদিকে যদি দেখি, এই যে এখানে বিসিবি দেন হচ্ছে এসিবি ইউজ করা হয়। অর্থাৎ আমাদের ইয়ের ভিতরে, রুমের ভিতরে হচ্ছে হাই টেনশন প্যানেল থাকে, লো টেনশন প্যানেল থাকে, ঠিক আছে? অর্থাৎ বিসিবিটা থাকে হচ্ছে হাই টেনশন প্যানেলে। অর্থাৎ আমাদের সিটিপিটি হয়ে বাইরে থেকে, অর্থাৎ পোল থেকে যে লাইনগুলো আসছে ওটা হাই টেনশন সাইটে হয়ে দেন হচ্ছে আমাদের পাওয়ার ট্রান্সফরমারে চলে যায়, ঠিক আছে? ওকে, এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ লো টেনশন প্যানেলের। লো টেনশন প্যানেল কোনটা? যেটা হচ্ছে আমাদের ওই পাওয়ার ট্রান্সফরমারের আউটপুট, অর্থাৎ 440 বা 415 ভোল্টের যে আউটপুটটা, ওইটা যে কন্ট্রোলিং, ওইটা যেখানে করা হয় সেটা হচ্ছে একটা প্যানেলের মাধ্যমে করা হয়। ভিতরে তো অনেক ডিভাইস থাকে যেগুলো ইজিলি কন্ট্রোল করা যায়, প্যানেল। আর একটা বিষয়, এই প্যানেল গুলা হচ্ছে হয় স্টিলের বা আয়রনের, মেটালের মূল কথা।
এখন আমাদের ভিতরে কন্ট্রোল হচ্ছে কি ইলেকট্রিক্যাল জিনিসপাতি, তাই না? ভিতরে যে যে জিনিসগুলো আছে এই প্যানেলের ভিতরে, প্যানেল মানে এটা একটা বক্স, বক্সের ভিতরে যে ইকুইপমেন্ট আছে ওগুলো তো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। এখন ওগুলাতে যদি আমরা ইউজ করতেছি মেটাল বডি আমাদের এই প্যানেলটা, তাহলে তো আমাদের ফল্ট হওয়ার পসিবিলিটি বেশি না? জি ভাই, কিন্তু এর কি কারণে এটা মেটাল ব্যবহার করা হয়? হ্যাঁ, এখন আমাদের এটা মেটাল করা হচ্ছে, আমাদের জাগতেই পারে যে কারণই হচ্ছে কি আমরা ইউজ করতেছি সব ইলেকট্রিক্যাল জিনিসপাতি। এখন আমাদের ফল্ট ঘটে যদি আবার মেটালের সাথে কোনোভাবে কানেকশন হয় তাহলে তো ফল্ট আরো বেশি ঘটবে বা শর্ট সার্কিট বেশি হওয়ার পসিবিলিটি। তারপরে হচ্ছে মেটাল বিকজ অফ এটা সুইচিং করতে হিউজ মানে ভাইব্রেশন বা সাউন্ডটা হিউজ, আমরা আমাদের ওখানে সুইচিং করেও দেখাবে। সেটা হচ্ছে আমাদের নর্মাল প্লাস্টিক বা এগুলা যদি হয় তাহলে হচ্ছে ওই সুইচিং এই ভাঙ্গা চুরে যাবে আমাদের এক একটা রিলে যে অপারেট করে। এই জন্য হচ্ছে আমাদের মেটাল বডি ইউজ করে উপরে হচ্ছে পাওয়ার কোডেড করা হয়, পাউডার কোডেড করে আইসোলেট করা হয়। পাউডার কোডেড মূলত রঙের মতো রং করে হচ্ছে আইসোলেট করা হয়। আর ভিতরে তারপরেও মানে এয়ার আইসোলেটিং ইউজ করা হয়, যদিও এয়ার আইসোলেটিং এর চেয়ে এই যে পাউডার কোডেড আইসোলেশন যেটা ওইটা হচ্ছে করে এটা করা হয়। মূলত আমরা প্লাস্টিক ইউজ করতে পারি না কারণ হচ্ছে এটার হেভি ওয়েটও হেভি আছে, কিছু বিসিবির ওয়েট অনেক, এগুলো আর হেভি ওয়েট আর কিন্তু অপারেশন হয় অনেক সাউন্ড বা অনেক ভাইব্রেটিং করে, ঠিক আছে? এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা মেটাল ইউজ করি। ওকে, আর এটার হচ্ছে পিএফআই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যানের যেটা বাইরে থেকে দেখতে যেটা এটা। ওকে, সাব স্টেশনের মূল হচ্ছে লেআউটটা হচ্ছে এটা হচ্ছে রুমের ভিতরে আসলে কি রকম কি আছে না আছে সেটা কি রকম হইতে পারে সেটা হচ্ছে এটা। এখানে মূলত আছে হচ্ছে হাই টেনশন। ফার্স্টলি হচ্ছে আমাদের বাইরে থেকে যায় এই হাই টেনশন সাইটের যেটা ইন করে। বাইরে আমাদের কিন্তু সিটিপিটি থাকে একটা, কারণ হচ্ছে কি আমাদের প্রতিটা পোর্শন আমাদের মেজার করে ফল্ট আছে কিনা। যদি বাইরের কোনো জায়গায় ফল্ট হয় সিটিপিটি সাপোজ দিলাম না বাইরের সাইডে, আমাদের আউটডোরে সিটিপিটি থাকে সবটিতে। আরইবির হচ্ছে আউটডোরে আর একটা রুম থাকে, আর যেটা হচ্ছে ওয়ের জোন যেটা সেটাতে হচ্ছে বাইরে রুম থাকে না, ওরা হচ্ছে পোল মাউন্টেড করে দেয়, মানে বৃষ্টি যাতে ওটার উপর না পড়ে ওইটুকু শুধুমাত্র ডাইকা দেয়, পোল মাউন্টেড মূলত এরকম। ওকে, সেখান থেকে হাই টেনশন আইসে দেন হচ্ছে এটা হচ্ছে মূলত ডিজাইনের মূলত কাহিনী হচ্ছে যে আমরা এই যে হাই টেনশন প্যানেল একটা রুমে রাখতে চাইলে তার মানে আশেপাশে আমাদের ডাইমেনশন কেমন হইতে পারে, যে স্পেস কেমন দেওয়া যেতে পারে, এগুলা মূলত এখানে আছে 5 ফিট 5.5 ফিটের মতো। কিন্তু ইন জেনারেল বাংলাদেশের তো সব বিজনেস মাইন্ডের, তারা এত দেয় না, সব হচ্ছে 1 মিটারের মতো দেয়, ঠিক আছে? এটা যদি কোম্পানিতে জয়েন করার পরে বুঝতে পারবা, কোম্পানি বলেই দিবে যে আমাদের ডিজাইনে এরকম হবে না, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওটা আসলে বজায় থাকে না বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশে সবাই হচ্ছে 1 মিটারের মতো রাখে, ঠিক আছে? এটা হচ্ছে ডিজাইন। দেন হচ্ছে এই যে ট্রান্সফরমার কিন্তু এগুলো বিশাল সাইজ হয় আমাদের এই যে এগুলো তো অনেক বিশাল ট্রান্সফরমার থাকে। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে 2টা ট্রান্সফরমার আছে, আর ট্রান্সফরমার 2টার একটা ইউজ হয় আমাদের ওখানে, অটোমেটিক একটা সিস্টেম করা। সেই ক্ষেত্রে হচ্ছে ট্রান্সফরমারের লাইফ টাইম ইনক্রিজ হয় ডাবল। ট্রান্সফরমারের কিন্তু লাইফ টাইম থাকে, যেটা হচ্ছে এটা কতদিন চলবে বা কয়েলের একটা লাইফ টাইম থাকে, আমাদের ওটা হচ্ছে ডাবল টাইম হয়ে যায়, মানে 12 ঘন্টা রেস্টের দেয় আর একটারে 12 ঘন্টা চালায় এরকম। দেন হচ্ছে এখান দিয়ে ওই প্যানেল গুলো রাখে, এলটি প্যানেল, পিএফআই প্যানেল। এই প্যানেলের পিছন সাইডেও কিছু ফাঁকা থাকে, যাতে ওই ফাঁকাগুলা মূলত ওই জানালা আছে না, জানালাগুলো যাতে খোলা যায়, ওই ফাঁকা খুব বেশি ম্যান্ডেটরি না, এরকম একটা ডিজাইন করে মূলত। এগুলো যদি আমরা ওই ইলেকট্রিক্যাল ডিজাইনে যাই তাহলে হচ্ছে বিস্তারিত বোঝা যাবে।
ওকে, 3D ভিউ হচ্ছে এরকম, যেটা আর মূলত এটা এখানে যেটা আছে, যে এই যে শুরু আসলো আমাদের, সাপোজ ওই এখানে হচ্ছে হাই ভোল্টেজ আমাদের কি করতেছে, ইন করে দেন হচ্ছে আমাদের কি হয়ে যাইতে হবে, আমাদের কার পরে কি গেছে, আমাদের ফার্স্টে হচ্ছে এয়ার ব্রেক সুইচ হয়ে যাইতে হবে না, আমাদের ফার্স্টলি যেটা ঢোকে সেটা হচ্ছে এয়ার ব্রেক সুইচ হয়, এয়ার ব্রেক সুইচ হয় ঢোকে, বাট এয়ার ব্রেক সুইচ কিন্তু আমাদের ওই সার্কিট ব্রেকার থেকে একটু আলাদা। সার্কিট ব্রেকার বা এই জিনিসগুলো আমরা কি লোডেড অবস্থায় আমরা অফ অন করতে পারি, অর্থাৎ আর্কিং কন্ট্রোল করতে পারি। বাট আমাদের যে এয়ার ব্রেক সুইচ, এটা অন কাইন্ড অফ ইনসুলেটর বলে কিছু কিছু জায়গায়, সেটা হচ্ছে আর্কিংটা করতে পারে না, মানে আমাদের আগে লোডকে ডিসকানেক্ট করতে হয়, দেন হচ্ছে আমাদের এই জিনিসটা অন রাখতে বা অফ করা লাগে। দ্যাটস মিন এই পাশে যে আমার পাওয়ার ট্রান্সফরমার আছে, পাওয়ার ট্রান্সফরমারের পরে আমাদের যে ফিডার আছে না, আমরা তো দেখছি কার পরে কি হয়, তাই না? আমাদের প্রথমে হচ্ছে এটার যেটা ইনসুলেটর, যেটা দেন হচ্ছে লাইটিং অ্যাডাপ্টার বা ডিএস, তারপরে পিটি, তারপরে বিসিবি, তারপর সিটি, দেন হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার, তারপর হচ্ছে আমাদের ফিডার থাকে হচ্ছে পিএফআই সহ এই পাশে রুমের ভিতরে, তাই তো? ওই কন্ট্রোলিং গুলো তো রুমের ভিতরে, এটা তো আমাদের পাওয়ার ট্রান্সফরমার, কিন্তু যেহেতু এনে কন্ট্রোল করে কিন্তু ভিতর থেকে, আমাদের ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার হচ্ছে এখানে, বাট সেই জিনিসটা কন্ট্রোল কিন্তু আসলে এই রুম থেকে করে, যেগুলা হচ্ছে আমাদের আউটডোর সাবস্টেশন, ওগুলার হচ্ছে কন্ট্রোলিং প্যানেল রুমের ভিতরে থাকে। কারণ কি এখানে আইসা তো ওই ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার অন অফ করবে না, সব এই কন্ট্রোল রুম থেকে করা হয়। এখন এখানে যে আমাদের যে ইনসুলেটর ইউজ করা হয়েছে, সেই ইনসুলেটর মূলত এই পাশে ফিডার অফ করে এটা অফ করা যাবে। তাছাড়া কিন্তু এটা ওই অন্য সার্কিট ব্রেকারের মতো বিসিবি, কিন্তু আমাদের লোড আছে, তারপর আমরা বিসিবি অফ করে দিতেছি, কিন্তু আমাদের এই ইনসুলেটরটা, মূল কথা এই ইনসুলেটর আসলে অফই করে না, একবার লাগায় যে, ঠিক আছে, এটা আসলে খুব বেশি অফ করে না। যদি আমাদের এই যে এই সাবস্টেশনের কোনো ইকুইপমেন্ট চেঞ্জ না করে, তাহলে আর এটা অফ করে না, কারণ এটা অফ করতে হলে আগে লোড অফ করে দিতে হবে। ওকে, আমাদের হচ্ছে এইটা হচ্ছে ভিতরের যে জিনিসগুলা, ভিতরে যে পাওয়ার ট্রান্সফরমারের সাথে কেবলের মাধ্যমে এটা কানেক্ট থাকতে পারে, আমাদের এটা কেবল বাদেও আমাদের বিবিটির মাধ্যমে কানেক্ট থাকতে পারে, ঠিক আছে? এই যে এটা তো আমাদের পাওয়ার ট্রান্সফরমার, আমাদের বিশ্ববিদ্যালয়ে এরকম দুইটা পাশাপাশি আছে, বললাম তো দুইটা পাওয়ার ট্রান্সফরমার আছে, ঠিক আছে? এরকম দুইটা পাশাপাশি আছে, এটা হচ্ছে উত্তর পাশে আসছে, একদম উত্তর পাশে সাবস্টেশনের। ওকে, এই যে এখান থেকে কিন্তু কোনো কেবল যায়নি, কেবল না যায়, এটা বিবিটিতে যাইতে পারে, ঠিক আছে? বিবিটি হচ্ছে বাস বার ট্র্যাকিং সিস্টেম, ওটার মাধ্যমেও আমাদের ওই যে লো টেনশন সাইড বা হাই টেনশন যে প্যানেল, ওই প্যানেলের সাথে কানেক্টেড থাকতে পারে। অর্থাৎ এটাও ওয়ান কাইন্ড অফ কেবল, বাট এটা হচ্ছে মানে প্রসেস করা থাকে ভিতরে সবকিছু, মানে এমনি সিম্পল যে কেবল বলতে আমরা যেটা বুঝাই ওই কেবল না, ওই কেবল নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, ওই কেবল ইউজ করা যেতে পারে, সমস্যা নেই। আর এটা হচ্ছে আমাদের যে সাবস্টেশন, ঠিক আছে? এই যে শুরুতেই এলো আমাদের এই যে এই পোর্শনে কিন্তু ঢুকছে, ঠিক আছে? এই পোর্শন তাহলে কি এটা আমাদের সেই ইনসুলেটর, ঠিক আছে? দেন হচ্ছে এই যে আমাদের তার উপরে লাইটিং অ্যাডাপ্টার,
ওকে, দেন লাইটিং অ্যারেস্টেটর এখানে আসছে হচ্ছে ড্রপ আউট ফিউজ ইউজ করছে এখানে মূলত। দেন আমাদের এখানে হচ্ছে এটা হচ্ছে পিটি, এখানে পিটি। দেন এই যে এই সাদা দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে সিটি, আর এটা হচ্ছে মাঝখানে যেটা, এটা হচ্ছে বিসিবি, দেন হচ্ছে সিটি হয়ে পাওয়ার ট্রান্সফরমার গেছে। তিনটায় হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার। আমাদের ইয়ের সাথে কি মিলছে? আমরা যা যা বলছি তারপরে যা আসার কথা তাই কি হচ্ছে? হ্যালো, জি ভাই হচ্ছে। জি ভাই হচ্ছে। আমরা কি আসলে বুঝতে পারছি যে আসলে কার পরে কি আসার কথা? আমরা প্রথমে বলছি কি শুরুতেই হচ্ছে একটা ইনসুলেটর থাকবে, তাই না? শুরুতেই বলছি তো একটা ইনসুলেটর থাকবে, যেটা হচ্ছে এয়ার সুইচ ব্রেকার, ব্রেক সুইচ, এটা থাকবে, তাই না? ওকে, দেন হচ্ছে আমাদের সব জায়গায় সব কম্পোনেন্ট থাকবে এমন না, ঠিক আছে? মূল কথা আমাদের যেগুলো বেসিক কম্পোনেন্ট ওগুলো থাকবে, কিন্তু আমাদের ইনসুলেটিং করবে। দেন হচ্ছে থান্ডারিং অ্যারেস্টেটর দুইটাও থাকতে পারে, একটাও থাকতে পারে, ঠিক আছে? কারণ আমি বললাম না একটা দেও হবে, ওটা যেটা ব্যাকআপ প্রোটেকশনের জন্য ইউজ করে সেটা থাকতেও পারে, সব সাবস্টেশনে থাকবে এমন না। তবে সিটিপিটি থাকবে, কারণ হচ্ছে এই সিটিপিটি দিয়ে আসলে কি করতেছে, ভিতরে কিন্তু আরো সিটিপিটি আছে রুমের ভিতরে, এটার পরে যেটা হচ্ছে লো টেনশনের জন্য। কারণ কি সিটিপিটি শুধু এখানে না, সিটিপিটি আরো অনেক ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, যেটা হচ্ছে প্রোটেকশনের জন্য, কারেন্ট মেজার করতেছে ফল্ট হচ্ছে কিনা। এটা হচ্ছে আমাদের ওই ইয়ের ভিতরেও আছে সিটিপিটি, ওই বিসিবি প্যানেলের ভিতরেও হচ্ছে আমাদের সিটিপিটি আছে, সেটা হচ্ছে লো টেনশন লে কোনো ফল্ট হয়েছে কিনা। সিটিপিটি মূলত হচ্ছে ফল্ট কারেন্ট, ফল্ট ভোল্টেজ মেজার করে। সিটিপিটি কে আমরা কি বলি? ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, মানে মেজারমেন্ট ট্রান্সফরমার বলি, তাই তো? এর মানে হচ্ছে সিটিতে কি করি আমাদের হচ্ছে কারেন্টটা, যেহেতু আমরা আমাদের যে মিটার সেটাতে হয়তো অল্প কারেন্ট মেজার করা যায়, এই জন্য অনেক বড় কারেন্টকে আমরা রেশিও করে সিটির মাধ্যমে কমায় আনি। দেন হচ্ছে সাপোজ আমাদের যদি রেশিও 1000:1 হয়, সাপোজ আমরা 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাইছি, এর মানে আমাদের কারেন্ট হচ্ছে 5000 অ্যাম্পিয়ার, তাই তো? এটাই তো আমরা মেজার করি, এর মানে ফল্ট ঘটছে। সাপোজ আমাদের কারেন্ট আসার কথা হচ্ছে 300 অ্যাম্পিয়ার, আইছে 5000, এর মানে আমাদের ফল্ট ঘটছে। সিটিপিটির মাধ্যমে কিন্তু আমরা এটাই মেজার করি যে আসলে আমাদের ফল্ট ঘটছে কিনা। ওকে, এখানে শুরুতেই হচ্ছে সিটিপিটি ইউজ করা হচ্ছে, বিসিবি এগুলো ইউজ করা হচ্ছে মূলত। এই সিটিপিটির যদি কোনো ফল্ট থাকে তাহলে হচ্ছে এই বিসিবির মাধ্যমে টোটাল আগের যে সিস্টেম আমাদের, এই যে এটা তো এসে অন্য জায়গা থেকে আসছে, তাই তো? 100, এটা 33 কেবি আসতে পারে, এটা হচ্ছে আরো হাই ভোল্টেজ। সেটা আসার পরে সেটারে আমাদের ডিসকানেক্ট করে দিবে আমাদের সাবস্টেশনের সাথে, এই পোর্শনটা তখন ডিসকানেক্ট করে দিবে। যদি এই সিটিপিটিতে কোনো ঝামেলা দেখায় রেটিং এর, তাহলে হচ্ছে ডিসকানেক্ট করে দিলে তাহলে হচ্ছে আমাদের সাবস্টেশনটা সেফ জোনে থাকলো, তাই না? আমাদের সাবস্টেশন তখন কিন্তু সেফ থাকলো। ওকে, সাবস্টেশন সেফ থাকলো, আমরা ভালো। দেন হচ্ছে আমাদের যে এই যে পাওয়ার ট্রান্সফরমার আছে এখানে কাজ করলাম আমরা। দেন হচ্ছে ফিডারে দেওয়ার আগে যদি আমরা সিটিপিটি না দেই, যদি আমরা চেক না করি যে আমাদের ওই পাশে আবার ঠিক আছে কিনা, তাহলে কি হবে? আমাদের সাবস্টেশনে যদি কোনো ফল্ট থাকে, এই ফল্টটা মানুষের বাসায়ও দেখা দিবে। এটা কি কোনো কিছু হইলো যে আমার সাবস্টেশন, আমরা তো ফল্টের কিছু বুঝি যারা সাবস্টেশনে আছে, কিন্তু মানুষের বাসায় যদি এই ফল্টটা চলে যায়, বাসায় ধরো ফ্রিজ মিনিজ সব নষ্ট হয়ে গেল। যদিও ওই যে থান্ডারিং এর কারণে টিভি বা ফ্রিজ নষ্ট হয়ে যায় অনেক, ঠিক আছে? অনেকের হয়তো হয়েছে নষ্ট, মোটামুটি হয়ে যায়। এখন এই জিনিসগুলো যদি আমরা না করি তাহলে হচ্ছে এটা হওয়ার পিছনে কারণ আছে। কারণ হচ্ছে ওই যে আমাদের বাসার ওখানে যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আছে, অর্থাৎ ট্রান্সফরমার থাকলেই কিন্তু ওটাকে সাবস্টেশন বলা যায়, ঠিক আছে? ওটাও কিন্তু অন কাইন্ড অফ সাবস্টেশন। এর মানে সাবস্টেশন এই যে এরকম বিশাল রুম টুম নেওয়া হইতে হবে এমন না,
অর্থাৎ ইলেকট্রিক্যালের ভাষায় একটা ট্রান্সফরমার থাকলেই সেটাকে আসলে সাবস্টেশন বলা যায়। এখন বাসার ওখানে যে সাবস্টেশন আছে ওটারের যে থান্ডারিং অ্যারেস্টেটর আছে, ওটা আছে একটা যেটা ওটারে প্রোটেক্ট করে। আমরা বলছিলাম না যে ব্যাকআপ যদি ইউজ করা হয় তাহলে হচ্ছে সুবিধা হয়। ওই ব্যাকআপ ইউজ না করার কারণে আশেপাশের যদি কাজ ঘটে তাহলে হচ্ছে ফ্রিজ বা টিভিতে, এলইডি টিভিতে প্রচুর নষ্ট হয়েছে। আমি গতবার দেখলাম, সিরাজগঞ্জ ছিলাম তো, প্রচুর মানে আশেপাশের মোস্ট অফ দা বাসায় হচ্ছে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এরকম হয়তো তোমরা অনেকেই এরকম ফেস করছো যেগুলো হচ্ছে এই জিনিসগুলো নষ্ট হয় মূলত এই সামান্য কিছুর জন্য। ওই জিনিসগুলোর দাম কিন্তু আরো কম, 2000 টাকার মতো। কিন্তু এই 2000 টাকার জন্য অনেকের, যেহেতু এটা নেস্কো বা ডেস্কো বলি, ডিপিডিসি বলি, আরইবি বলি, ওদের নিজস্ব ক্ষতি হচ্ছে না কিন্তু, এই জন্য এই 2000 টাকা সাপোজ কমায় দিচ্ছে। এই ক্ষতিটা হচ্ছে কাস্টমারের, এই ব্যাকআপ প্রোটেকশন মূলত কাস্টমারের হচ্ছে। সেই ক্ষেত্রে আমি এটা দিলাম না, আমি কাস্টমারের হলে তো আমার কোনো ই নেই। বা এখন কিন্তু ওই সিস্টেম লসে আমাদের কারেন্ট বিল অনেক বেড়ে যায়। আমাদের সিস্টেম লস দেখা হচ্ছে 11% মতো সিস্টেম লস, যেটার দায়ভার হচ্ছে কাস্টমারের নিতে হয়। সেই ক্ষেত্রে ইন জেনারেল বাংলাদেশে হচ্ছে যে ব্যাকআপ প্রোটেকশন ইউজ করে না। আমরা যদি জব করি এই নেস্কো বা যে কোনো জায়গায় বা প্রাইভেট কোনো সাবস্টেশন ডিজাইনিং কোম্পানিতে, তাহলে কিন্তু আমরা আসলে ওই ডিজাইনের ক্ষেত্রে আমরা নিজেরাও ওই ডিজাইন করব না। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আরেকটা সাবস্টেশন। আরেকটা বিষয় হচ্ছে এই যে সাবস্টেশনের নিচে দেখা যাচ্ছে এখানে হচ্ছে যেটা হচ্ছে আউটডোর সাবস্টেশন, এখানে হচ্ছে পাথর ইউজ করা হয়েছে। ঠিক আছে, সয়েল না ইউজ করে পাথর ইউজ করা হচ্ছে। এই বিষয়ে কেউ কিছু জানি যে কেন? কেন ভাই? অন্য কেউ কি জানি যে আসলে আমরা সয়েল ইউজ না করে পাথর ইউজ করতেছি কেন? অনেক সময় হচ্ছে ট্রান্সফরমারের যে অয়েল, এইটা হচ্ছে লিক আউট হয়ে বাইরে পড়ে, এটা যাতে আর কি সহজেই অ্যাবজর্ব হয়ে যায়, এই জন্য আর কি সয়েল না ইউজ করে আর কি পাথর ইউজ করা হয়। আর কোনো কারণ? আবার হচ্ছে অনেক সময় ভাইব্রেশন হয়, যেহেতু হাই ভোল্টেজ একটা ভাইব্রেটিং হয়, ইফেক্ট থাকে, ওইটাকে মানে কমানোর জন্য পাথর ইউজ করা হয়। হ্যাঁ, এটা আর কিছু কারণ আছে? ওকে, ও যেটা বলছে গালিব, ওটাও কারণ। আরো কিছু কারণ আছে, যেটা হচ্ছে এটা ইনসুলেটিং হিসেবে ইউজ করে, যেহেতু এটা হাই ভোল্টেজ, সেটাও করে। আর কি হচ্ছে এখানে যদি পাথর না থাকে তাহলে হচ্ছে এখানে ঘাস হয়ে বড় বড় হয়ে যেতে পারে, এই জিনিসটা প্রোটেক্ট করে। আর যেটা অয়েল, যেটা শোষণ করে নেওয়ার ক্ষমতা বেশি সয়েলের চেয়ে, এই জিনিসটা মূলত হয়। আর আরেকটা বিষয়, এটা এই যে আমি যে সাবস্টেশন গুলো দেখাচ্ছি এগুলা কিন্তু আসলে রিয়েল সাবস্টেশন। এই যে এটা হচ্ছে কর্নেল মালেক মেডিকেল কলেজ হসপিটাল মানিকগঞ্জের, অর্থাৎ রিয়েল সাবস্টেশনের যে ভিউ। ঠিক আছে, এখন এই সাবস্টেশন গুলা কিন্তু এক এক স্টাইল দেখান মনে হচ্ছে, তাই না? কারণ কি এক একজনের যে ডিজাইন বা তারা ব্যাকআপ ইউজ করবে কিনা, এই বিষয়গুলো টোটালি ডিফারেন্স। এই যে এইটা আর একটা সাবস্টেশন, শোনা যায় আমাকে? এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড হয়ে সাবস্টেশন আইছে। এই যে আমাদের যে ওয়্যার গুলা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হাই ভোল্টেজ, সেটা আসছে নিচ থেকে। এর মানে এই জিনিসটা আইছে হচ্ছে আন্ডারগ্রাউন্ড হয়ে যদি আমরা কোনো সাবস্টেশন ইউজ করি, মানে আমাদের টোটাল সিস্টেমটা যদি আসলে আন্ডারগ্রাউন্ড হয়, সেই ক্ষেত্রে আমরা তো আসলে সাবস্টেশনটা তো আবার উপরেই দিতে হবে নাকি? নাকি এটাও আমরা ভিতরে মাটির নিচে দিয়ে দিব? সেক্ষেত্রে আমরা হচ্ছে এইভাবে ইউজ করতে পারি। এখানে এখানে সবচেয়ে বেশি প্রোটেকশন ইউজ করা হয়েছে। এই যে এখানে সিটিপিটি দিচ্ছে, এটা হচ্ছে থান্ডারিং অ্যারেস্টার, দেন হচ্ছে সিটি পিটি সব ইউজ করছে, দেন এখানেও ইউজ করছে। এরা কিন্তু একটা বেশি প্রোটেকশন দিচ্ছে। এখন আমরা ওভারহেডের চেয়ে আন্ডারগ্রাউন্ডের জন্য যেই সাবস্টেশন গুলো ইউজ করি,
সেগুলা প্রোটেকশন একটু বেশি দেওয়া হয়। এই বিষয়ে কারো কোনো আইডিয়া আছে যে কেন আমরা ওভারহেডের আন্ডারগ্রাউন্ড গুলার প্রোটেকশন বেশি দিই? আন্ডারগ্রাউন্ডে প্রোটেকশন বেশি দেওয়ার কারণ হচ্ছে ভাই, আন্ডারগ্রাউন্ডে একবার ফল্ট করলে এটা মানে মানে রিকভার করা একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, মূলত এটাই কারণ যে আন্ডারগ্রাউন্ডে যদি কোনো জায়গায় ফল্ট করে, সাপোজ এখানকার ফল্ট যদি কোনো জায়গায় চাপা যায়, তাহলে হচ্ছে কোন জায়গায় গেছে সেটা ডিটেক্ট করা বা সেখানে মাটি খুঁড়ে আবার রিকভার করা, এটা বিষয় ব্যয় প্লাস হচ্ছে সময় সাপেক্ষ। আর এটা যদি এড়ানো যায়, আমাদের ইজিলি এড়ানো যায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটার প্রোটেকশন একটু বেশি দিয়ে রাখি। আমাদের ওই জায়গায় কিন্তু এটার পরে সিটিপিটি ইউজ করা হয়নি আমাদের এই এগুলাতে, এই যেগুলো ওভারহেড যেগুলা একটাতে ইউজ করা হয়নি, এই আন্ডারগ্রাউন্ডে একটু বেশি কিন্তু ইউজ করা হয়েছে। ওকে, এটা হচ্ছে ভিতরের ভিউ। এগুলা ভিউ আমরা দেখতে পারবো আমরা সাব স্টেশনে যদি যাই। আর এটাও, আর এগুলো সবই ছিল কি অটোক্যাডের ডিজাইন, ঠিক আছে। এখন আমরা যদি দেখি রিয়েল হচ্ছে এরকম, ঠিক আছে। রিয়েল সাব স্টেশন হচ্ছে এরকম, মূলত হচ্ছে এই যে এটা হচ্ছে পিটি, দেন হচ্ছে এটা বিসিবি, এই যে এই বক্সটা, ঠিক আছে। দেন হচ্ছে সিটি, দেন হচ্ছে এই যে থান্ডারিং আইরিস্টার, এটা অন, তারপর হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার গেছে, আর এদিকে আরো পোর্শন আছে, ঠিক আছে। এটা আমরা বাস্তবে দেখলেও হয়তো আরো ভালো বুঝতে পারবো। মূল কথা হচ্ছে আমাদের যে জিনিসগুলা কমন যেটা লাগতেছে, একটা হচ্ছে ইনসুলেটর লাগতেছে, এটা হয়তো এর আগে আসছে, এই যে পিটি শুরু হওয়ার আগে, যেহেতু কাটিং পিকচার, এই পিটি শুরু হওয়ার আগে একটা ইনসুলেটর আছে, দেন হচ্ছে পিটি, দেন বিসিবি, দেন সিটি, তারপর হচ্ছে থান্ডারিং আইরিস্টার, এটা দেন হচ্ছে আমাদের পাওয়ার ট্রান্সফরমার। অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে কমন আমাদের সাব স্টেশনের জন্য। কমন বলতে কি, আমাদের যে সাব স্টেশন বলতে আমি আসলে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যেটা হচ্ছে কন্ট্রোল রুম সহ সাব স্টেশন থাকে। মানে আমরা তো সাব স্টেশন এমনি একটা ট্রান্সফরমারকেও কিন্তু আসলে সাব স্টেশন বলা যায়, যেটা আমাদের পোলে থাকে অনেক ট্রান্সফরমার। আমরা কিন্তু ওই সাব স্টেশনের কথা আসলে বলতেছি না, ওগুলা কিন্তু বিসিবি থাকে না। অর্থাৎ আমরা যেটা হচ্ছে মিনিমাম রেটিং, যেটা 11 কেবি টু হচ্ছে 415, এই রেটিং এর হইতে হইলে অবশ্যই এরকম আমাদের প্যানেল লাগবে বা কন্ট্রোল রুম লাগবে, যেখানে হচ্ছে লো টেনশন বা হাই টেনশন প্যানেল লাগবে, ওই রকম সাব স্টেশনের কথা বলতেছি মূলত। ওকে, এটা হচ্ছে ফিজিক্যালি ভিউ। ওই এক একটা এক এক, ওই সবে কিন্তু কমন জিনিসগুলো আছে, এই যে এটা সিটি, সবই আছে, ঠিক আছে। অর্থাৎ যেটাই যাই ওই কমন জিনিসগুলো কিন্তু সব ইয়েতে আছে মূলত। এটা হচ্ছে রিয়াল, যদি আমরা প্যানেল দেখি, প্যানেল হচ্ছে এরকম থাকে। ওই যে কইলামই তো, ভিতরে অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে আটকায়, বাইরে যে কিছু পুশ বাটন দিছে, এখানে কিছু লাইট ইন্ডিকেশন দিছে, ঠিক আছে। এটা এবিবি কোম্পানি, একটা ভালো কোম্পানি, সবই এবিবি কোম্পানি দেখতেছি। এগুলো হচ্ছে ওই যে প্যানেল গুলা, বিসিবির প্যানেল আছে, এগুলা ওই প্যানেল। মূলত প্যানেলের হচ্ছে এরকম ভিউ, ভিতরে হচ্ছে এরকম আছে আমাদের। যদি ভিতরে দেখি, বললামই তো, ভিতরে হচ্ছে হাবিজাবি যে কন্ট্রোলিং গুলা হচ্ছে ওগুলা ডিরেক্ট, ঠিক আছে। কিন্তু আমাদের কন্ট্রোলিং করতে কিন্তু এই যে এইভাবে কন্ট্রোল করা হয়, এই যে এখানে দেখা যাচ্ছে না, আমি বললাম না একটা হ্যান্ডেলিং করতে হয়, বিসিবি, এই যে এটাতে হ্যান্ডেলিং করতে হয় বিসিবি, মূলত হ্যান্ডেলিং করে চার্জ করা হয়। দেন হচ্ছে যদি ম্যানুয়ালি অন করতে চাই, এসি সোর্স যদি আমাদের না থাকে, তাহলে হচ্ছে এই যে এখানে হ্যান্ডেল আছে, ওটা নিচে নামাইতে হয় বারবার, মিনিমাম 50-60 বার নামাইতে হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে এই জিনিসটা অন করা যায়। এটা হচ্ছে ভিতরের ভিউ। ওকে, আরেকটা বিষয়, যদি আমরা জেনারেশন করি, সাপোজ 415 ভোল্ট বা 440 ভোল্ট আমরা জেনারেশন করলাম, দেন হচ্ছে আমরা
বাসা বাড়িতে দিলাম, ঠিক আছে, এটা করে ট্রান্সফরমার হয়ে আমরা বাসা বাড়িতে দিলাম, 1:1 রেশিও ট্রান্সফরমার ইউজ করলাম, তাহলে কি আমরা এটাকে সাবস্টেশন বলবো? সাপোজ রেশিও সেম 1000-1000, এর মানে যদি আমরা 415 দেই ওই পাশে 415 ভোল্টই পাওয়া যাবে। তাহলে তো এটাতে ট্রান্সফরমার কোনো কাজ থাকলো না। না, ট্রান্সফরমারের কাজ নাই বলতে কাজ আছে, কিন্তু এটা কি সাবস্টেশন বলবো কিনা, কাজ আছে কিনা এটা আমি পরে বলতেছি। এটাকে আমি সাবস্টেশন বলবো কিনা? না ভাইয়া, কেন? ভোল্টেজের কোনো আপ ডাউন হচ্ছে না। আমি তো আগেই বলছি যে একটা ট্রান্সফরমার থাকলে আসলে তাকে ট্রান্সফরমার থাকলে তো সাবস্টেশন। সাবস্টেশন হবে, তাহলে তো ওটা সাবস্টেশন হবে। হ্যাঁ, তাহলে এই সাবস্টেশনকে আসলে আমরা কি সাবস্টেশন বলবো? ডিস্ট্রিবিউশন। এটা কি ডিস্ট্রিবিউশন? ডিস্ট্রিবিউশন সাবস্টেশন হচ্ছে স্টেপ ডাউন সাবস্টেশনকে আসলে আমরা ডিস্ট্রিবিউশন বলি, যেটা হচ্ছে 11 কেভি থেকে 415 ভোল্ট যেটা হয়, এটাকে মূলত ডিস্ট্রিবিউশন বলি। কারণ হচ্ছে এটাই তো আমরা যেটা দেখাইতেছিলাম টোটাল স্লাইড ধরেই, এই সবগুলোই মূলত আসলে ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। এটা মূলত হচ্ছে আমাদের সুইচিং সাবস্টেশন বলা যায়। সুইচিং সাবস্টেশন মূলত এটা হচ্ছে আমাদের সিস্টেমটাকে আইসোলেট করে। আমরা জানি আমাদের ট্রান্সফরমার কি করে, ইলেকট্রিক্যাল আইসোলেট, দুই পোর্শনের সাথে কিন্তু আমাদের টোটালি একটা আইসোলেশন থাকে, মাঝখানে ফ্লাক্স ক্রিয়েট হয়, দেন হচ্ছে কাট হয়। ট্রান্সফরমার দুইটা ইয়ের সাথে কিন্তু কানেক্ট থাকে না দুই পোর্শনের সাথে, তাই না? আমাদের ট্রান্সফরমারটা কি থাকে, যেটা হচ্ছে এই পাশে যে কয়েল গুলো আছে, আমার ড্রয়িং কি দেখা যাচ্ছে? জি দেখা যায়। এই পাশে কয়েল আর এই পাশের কয়েলে কি কানেক্ট থাকে কোনো? না। এর মানে টোটাল যদি একই ভোল্টেজ দিচ্ছে, সাপোজ এখানে ধরো 415 ভোল্ট আছে, আমি ড্র করতে পারতেছি না ভালো, 415 ভোল্ট আছে এখানে, এখন ওই পাশে 415 ভোল্টই পাবো যদি আমাদের রেশিও সেম থাকে, তাই তো? কিন্তু এই যে সিস্টেমটা কিন্তু দুইটা আইসোলেটেড, মানে এই পাশের সাথে এই পাশে কিন্তু আসলে তার দিয়ে কোনো কানেক্ট নেই, আছে? না। এই পাশের সাথে এই পাশে কোনো কানেক্ট নেই, অর্থাৎ এই পাশে যদি কোনো ফল্ট ঘটে আর এই পাশে যদি ফল্ট ঘটে, দুইটা হচ্ছে আমরা সহজেই ডিসকানেক্ট আইসোলেট করে ফেলতে পারবো। এর মানে আমি বুঝাতে চাচ্ছি যে আমি ধরো জেনারেশন করলাম 415 ভোল্ট জেনারেশন করছি, এখন ধরো মমিনের বাসায় দিমু আর আমার বাসায় চালাবো, ঠিক আছে? এখন আমি চাইতেছি যে আমার বাসায় যদি কোনো ফল্ট ঘটে সেটা যাতে মমিনের বাসায় না যায়, তাহলে আমি একটা ট্রান্সফরমার ইউজ করতে পারি, দেন হচ্ছে দুইটা আইসোলেট করে দিতে পারি, ইলেকট্রিক্যালি আইসোলেট করে এই সিস্টেমটা ইউজ করি। কিন্তু এটা তো আসলে কস্টলি বিষয়, তাই না? আমরা কেন একটা ট্রান্সফরমার হুদা ইউজ করতে যাব? আমাদের আরো প্রোটেকশন আছে। ওকে, আমরা এটা বলতে পারি যে এটা ওয়ান কাইন্ড অফ একটা সাবস্টেশন। ভাইবা হয়তো কোশ্চেন হইতে পারে যে আমরা যদি এই সিমিলার জিনিস করি তাহলে আসলে এটা কি আসলে সাবস্টেশন হবে কিনা। ওকে, আমরা দেখছিলাম সাবস্টেশনের প্রথমে যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে সাবস্টেশন মানেই হচ্ছে স্টেপ আপ বা স্টেপ ডাউন করে বা ভোল্টেজের কিছু করে, কিন্তু সাবস্টেশন এগুলো হচ্ছে আমরা জেনারেল সাবস্টেশন আসলে এটাই বুঝাই, বা আমরা সাবস্টেশন বলতে আসলে যেটা বুঝি ওটাই বুঝি যে যেখানে ভোল্টেজের আসলে আপ ডাউন হচ্ছে এরকম। কিন্তু এটা ছাড়াও আরো অনেক কিছুই করে সাবস্টেশন। যদি আমাদের কিছু কনভার্টিং সাবস্টেশন আছে, যেটা হচ্ছে এসি থেকে ডিসি বা ডিসি থেকে এসি, শুধুমাত্র ওই যে আমাদের এইচবি ডিসি আছে যেটা বেড়ামারা, ওই সাবস্টেশনে শুধুমাত্র এসি রে ডিসি করে বা ডিসি রে এসি করে, ঠিক আছে? ওখানে কিন্তু ভোল্টেজের কোনো আপ ডাউন করে না, ওটারে বলা হচ্ছে কনভার্টিং সাবস্টেশন, ওখানে শুধু কনভার্ট করে। বাট এই কনভার্টিং এর ক্ষেত্রে ওই যে এখন কনভার্টিং করতে এসি রে ডিসি করতে তো আসলে আমরা জানি ডায়োড লাগে নাকি, বা ট্রায়াক ডায়াক এই সমস্ত জিনিস লাগে, এখানে তো আসলে ট্রান্সফরমার লাগে না, তাই না? আমরা আবার বলছি যে ট্রান্সফরমার ছাড়া আসলে কোনো সাবস্টেশন পসিবল না, সাবস্টেশন হইতে হলে ট্রান্সফরমার লাগবে। আবার বলতেছি এসি রে ডিসি করে বেড়া মারাতে, তাহলে এটাও সাবস্টেশন ধরতেছি কেন?
এখন এই যে এই সাবস্টেশন গুলাতে আসলে আরেকটা কাজ করে, যেটা হচ্ছে টোটালি আইসোলেট করে। সাপোজ এখানে কিন্তু ইন্ডিয়া থেকে কারেন্টটা ঢুকছে, তাই না? আমরা ইন্ডিয়া থেকে যেটা কারেন্টটা নিচ্ছি সেটা হচ্ছে এসি আসতেছে 60 হার্টজ, ওটার আমরা 50 হার্টজ করার জন্য মূলত বেড়ামারাতে দুই ধরনের সাবস্টেশন আছে। একটা হচ্ছে কনভার্টিং সাবস্টেশন, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সাবস্টেশন। ঠিক আছে, কনভার্টিং সাবস্টেশন মূলত এসি রে ডিসি, ডিসি রে এসি করে। এই ক্ষেত্রে হচ্ছে ওই যে প্রথমেই ইন্ডিয়ায় কোনো প্রবলেম হলে যাতে বাংলাদেশে না প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমরা একটা ট্রান্সফরমার ইউজ করে ইলেকট্রিক্যাল আইসোলেট করে ফেলি, বা বাংলাদেশে কোনো সমস্যা হইলে যাতে ইন্ডিয়াতে সেই ইফেক্টটা না হয়। ঠিক আছে, এটা করে ফেলে দেন হচ্ছে কনভার্ট করি, এটাও একটা পোর্শন অফ সাবস্টেশন। আবার এটার ফ্রিকোয়েন্সি যেহেতু চেঞ্জ করি, এটার ফ্রিকোয়েন্সি চেঞ্জ সাবস্টেশন বলা যায়, কারণ এটা 60 হার্টজ থেকে 50 হার্টজে আমরা কনভার্ট করি। ঠিক আছে, অর্থাৎ আমরা আগে প্রথমে যেটা জানলাম ওই ইয়ের মতো হচ্ছে এটা। আমরা যখন ইন্টারে বললাম যে রাদার এসএসসি বা বললাম যে রাদারফোর্ডের পরমাণু মডেল হয়তো কিছু সীমাবদ্ধতা আছে, বোর্ডের কোনো সীমাবদ্ধতা নেই, খুব ভালো। কিন্তু ইন্টারে এসে দেখলাম কি, যে বোর্ডেরও তো আরো লিমিটেশন আছে পরমাণু মডেলে। সিমিলার আমরা শুরুতে বুঝলাম যে আমাদের সাবস্টেশন মানেই হচ্ছে ভোল্টেজের নয় আপ করবে নয় ডাউন করবে, কিন্তু এখন আমরা লাস্ট পর্যায়ে এসে জানতেছি না, এখানে আরো কিছু কাজ করলেও তাকে সাবস্টেশন বলি আমরা। বাট সেখানে মাস্ট বি একটা ট্রান্সফরমার লাগবে, সেই ট্রান্সফরমার হয়তো ভোল্টেজ আপ ডাউনের জন্য কাজ করে না। এখন আমার কাছে আর একটা কোশ্চেন, যেই কোশ্চেনটা হলো, আমরা সাপোজ জেনারেশন করলাম 415, দেন হচ্ছে আমরা সিটিপিটি ইউজ করছি, তাইলে কি আমরা এটাকে সাবস্টেশন করে আমার বাসায় নিছি, কারেন্ট চলতেছে, তাহলে কি আমরা এটাকে সাবস্টেশন বলবো? জি ভাই, সাবস্টেশন বলবো, কারণ ট্রান্সফরমার ব্যবহার করছে তো। না, এটাকে আমরা আসলে ট্রান্সফরমার বলবো না। কারণ হচ্ছে কি, ট্রান্সফরমার বলতে আমরা বুঝাই হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার। ঠিক আছে, সিটিপিটি মূলত হচ্ছে আমাদের ফল্ট হয়েছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য আমরা ইউজ করতেছি। ঠিক আছে, জি ভাই। আমাদের বুঝতে হবে ট্রান্সফরমার যদি বলি আমি এমনিতে, সেটা হচ্ছে পাওয়ার ট্রান্সফরমারকে বোঝায়। ঠিক আছে, নয় পটেনশিয়াল ট্রান্সফরমার নয় কারেন্ট ট্রান্সফরমার, যেটা এটা হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, অর্থাৎ এটা একটা মিটার। যে তুমি মাপতেছো, কারেন্ট মাপতেছো বা ভোল্টেজ মাপতেছো, এটা একটা মিটার। এটা কিন্তু ট্রান্সফরমারের যে কাজ, ওই কাজটা করতেছে না। দ্যাটস মিন আমরা যদি কোনো বাসায় সিটিভিটি লাগায় আমরা দেন বাসাতে ট্রান্সমিট করি, দ্যাটস মিন সেটাকে আমরা কিন্তু আসলে সাবস্টেশন বলতেছি না, কারণ সিটিভিটি টোটালি করে হচ্ছে আমাদের প্রোটেকশনের জন্য। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে যে আমরা সিটিপিটি ট্রান্সফরমার, কিন্তু ওটা কিন্তু আসলে মেইন উদ্দেশ্য যে ট্রান্সফরমারের যে কাজ, ইলেকট্রিক্যাল আইসোলেট করা বা হচ্ছে আমাদের ভোল্টেজ আপ ডাউন করা, এটা কিন্তু আসলে আমাদের সিটিপিটির কাজ না। সিটিপিটির কাজ হচ্ছে আমরা আমাদের এই রেটিংটা কমানো বা বাড়ানোর জন্য আমরা মূলত এটা ইউজ করি, যাতে হচ্ছে মেজার করতে পারি। সো আমাদের ট্রান্সফরমার থাকলেও অনেক সময় হচ্ছে আমাদের কি এটা হয় না, মানে আমাদের সাবস্টেশন হয় না। ঠিক আছে, ওকে, আমার পক্ষ থেকে এই পর্যন্ত। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। টাইম তো 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, 1.5 ঘন্টা আমাদের টাইম ছিল। কারো কোনো কিছু জানার থাকলে করতে পারো। হ্যালো, কারো কোনো কিছু কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন নাই মনে হয় ভাই। ভাই আপাতত কোনো কোশ্চেন নাই।